নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব সকলের একটি অত্যন্ত প্রিয় খাবার, সেটা হলো চাউমিন। খুব সহজেই এবং সুস্বাদু চাউমিন কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো। প্রথমেই দেখো, এখানে আমি চাউমিন তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে, এগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। আর নিয়েছি বাঁধাকপি কুচি। এরপর দেখো, আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চাউমিনগুলো। আর এই চাউমিনগুলো আমি কিন্তু মাঝখান থেকে দু টুকরো করে ভেঙে দিয়েছি। লম্বা লম্বা থাকলে ভাজতে একটু অসুবিধে হয়, তাই জন্য কিন্তু আমি ভেঙে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও রাখতে পারো। এবার দেখো, চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ করে নেব। যখন দেখব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আর চাউমিনটা কিন্তু আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, না হলে এতে অনেক রকমের নোংরা থাকতে পারে। তারপর দেখো, কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ কুচি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই কিন্তু আমি একে একে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু হালকা করে একটু ভেজে নেব। তোমরা চাইলে এতে গাজর, বিনস এসব কিছুও কিন্তু দিতে পারো। আমার কাছে এই সব সবজি ছিল, আমি কিন্তু এগুলোই দিলাম। অনেক সময় কিন্তু এতে আলুও দেওয়া যায়। তারপর দেখো, এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেব। এবার চাউমিনটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। অনেকে কিন্তু চাউমিনে হলুদ ব্যবহার করেন না, আমি কিন্তু অল্প হলুদ এখানে দিলাম। চাইলে কিন্তু তোমরা নাও দিতে পারো। তারপর দিলাম পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটো আমি ভেঙে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে ডিমটা আগে ভেজে নিয়েও দিতে পারো, ওইভাবেও কিন্তু করা যায়। আর এভাবে দিলেও কিন্তু খেতে ভালোই হয়। তারপর দেখো, ডিমটা কিন্তু আমি চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাতে কি ডিমটা কিন্তু সব রকমভাবে সমস্ত চাউমিনের সাথেই মিশে যাবে। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তোমরা চাইলে এইভাবেও দিতে পারো, না হলে ডিমটা আগে ভেজে নিয়েও দিতে পারো। তারপর দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিন্তু দিয়ে দেব উপর থেকে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সস। এতে কিন্তু সয়া সসও ব্যবহার করা যায়, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আমার কাছে সয়া সস ছিল না, তাই আমি শুধু টমেটো সস দিলাম। তারপর দেখো, আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার চাউমিনটা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখো, খুব সহজেই আমার তৈরি হয়ে গেল চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো লাগে এভাবে তৈরি করলে। তোমরা বাড়িতে খুব সহজেই এইভাবে তৈরি করতে পারো। আর উপর থেকে সস আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।